নবীজি তার জানাজার নামাজ পড়াইলেন। নবীজি বললেন, সাহাবীরা, এই সাদ ইবনে মুআজের জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, আর এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই। সর্বপ্রথম মৃত্যু আমাকে আপনাকে হতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। এই মৃত্যুবরণ কখন কিভাবে আসবে, আর একটা কিতাবের ভিতর আসছে। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি, উনি একটা জঙ্গলের ভিতরে, বিশাল গভীর জঙ্গলের ভিতরে রওনা করেছে। তার এই রাজ সিংহাসন ভালো লাগে না, ক্ষমতা তার ভালো লাগে না। চলে গেছেন গভীর জঙ্গলের ভিতরে। একটা এলাকা দেখা যায়, এই এলাকার ভিতরে একটা মসজিদ দেখা যায়। সারা রাত মসজিদের পাশে সে অবস্থান করেছে, মসজিদের ভিতরে ঢুকায় নাই, মসজিদের পাশে অবস্থান করেছে। ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে একজন কাঠুরিয়া সে আইসা এই নিজের কিছু কাঠ নিয়ে আইসা আগুন জ্বালায়া, চুলায় আগুন জ্বালায়া ঠান্ডা পানিগুলা সে গরম কইরা কইরা ফজরের নামাজের জামাতের মুসল্লিদেরকে ওযু করার জন্য দিতেছে। সুবহানাল্লাহ। দাঁড়ায়া দাঁড়ায়া ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে। এক পর্যায়ে সবাই যখন নামাজ পড়া শেষ হয়ে গেল, সবাই যখন যার যার মতো করে চলে গেল, কাঠুরিয়াকে ইব্রাহিম বিন আদহাম ডাক দেয়া কয়, এ কাঠুরিয়া, বুঝি তুমি এই কাজ করতেছো, ফজরের মুসল্লিদের জন্য গরম পানির ব্যবস্থা করতেছো, এই গরম পানির জন্য বুঝি তোমারে কত মাইনা মাসে দেয়, কত পাও, কত তোমারে দেয়? গরিব কাঠুরিয়া ডাক দিয়া বলে, এ আগন্তুক ব্যক্তি শোনো, এইটার জন্য কোনো টাকা, কোনো মাসিক মাইনা, মাসিক কোনো বেতন আমি নেই না। তবে আমি এই জন্য এটা করি, আমি দরিদ্র অসহায় গরিব মানুষ, আমি তো আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি না। আমি একজন কাঠুরিয়া, গভীর জঙ্গলে কাঠ কাটতে যাই। কাঠ কাটতে 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 এই কাঠের ভিতর থেকে কিছু কাঠ বিক্রি করে দেই, আর কিছু কাঠ আমি মসজিদের মুসল্লিদের ওযু করার জন্য কিছু কাঠ আমি রেখে দেই। এই কাঠগুলো পোড়ায়া পোড়ায়া যখন পানি গরম হয়, এই গরম পানি দিয়ে শীতের সকালে মসজিদের ফজরের মুসল্লিরা ওযু করে বড় মজা পায়। এই জন্য আমি এটা করি, যদি এটার জন্য আল্লাহ আমারে ভালোবাসেন। এক পর্যায়ে ইব্রাহিম বিন আদহাম এই গরিব কাঠুরিয়াকে বলে, কাঠুরিয়া, তোমার কাজ দেখা বড় ভালো লাগছে। কাঠুরিয়া রে, তুমি তোমার কিছু আবেগ আমাকে বলো, আমি পূরণ করার চেষ্টা করব। কাঠুরিয়া তো চেনে না যে ইব্রাহিম এটা বাদশাহ, এটা চেনে না। কাঠুরিয়া বলে, তুমি আমার কি আবদার পূরণ করবা? আমার তো বেশি আবদারও নাই, মাত্র 2টা আবদার। এক নাম্বার আবদার হলো, আমি আমার এই দেশের বাদশাহ ইব্রাহিম বিন আদহামের দেখা পেতে চাই। আমি মাঝে মধ্যেই কাঠ কেটে সময় পাইলেই বাদশাহ সিংহাসন পর্যন্ত পায়ে দল হেঁটে সফর করেছি। যতবার গিয়েছি কোনোবার তাকে আমি সিংহাসনে পাই নাই। আমার মন চায় এই দুনিয়াতে তাকে একবার আমি দেখতে চাই। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম আসমানের দিকে তাকায়া বলে, মালিক, এই জন্য বুঝি এই জঙ্গলে আমারে পাঠাইছো? ইব্রাহিম বিন আদহাম কাঠুরিয়ারে বুকের সঙ্গে জড়ায় নিয়ে কয়, রে কাঠুরিয়া, দেখ মন ভইরা দেখ, আমি তোদের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম। তাই বলে, হ্যাঁ। তাই আমি তাই যদি হয় তাহলে আমার আরো একটা চাওয়া আছে। কি চাও, কি চাও বলো? এ বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, আমার আরো একটা চাওয়া হলো, আমি মইরা গেলে তুমি আমার জানাজা পড়াইবা। এইটা বলে কাঠুরিয়া আসমানের দিকে তাকায়া বলে, মাওলা, পাই না যারে পাইছি তারে তো আর ছাড়তে চাই না, একটু ডাক দাও না, আমি আর থাকতে চাই না।
এইভাবে বলে আর পরে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়তেছে আর এদিক থেকে গরিব কাঠুরিয়ার জানটা বের হয়ে চলে যাইতেছে। ইব্রাহিম বিন আদহামের মতো বুজুর্গর জানাজা তার নসিবে হয়ে গেছে। নবীজি এই জন্য বলে মৃত্যু কারো জন্য জান্নাতের, মৃত্যুর পরে কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের। আরো একটা হাদিসের ভিতর আসছে যুগশ্রেষ্ঠ একজন সাহাবী সাইয়্যিদিনা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু যখন হয়ে গেল, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় ওনার এমন একটা মৃত্যু হইল, মৃত্যু হওয়ার পরে নবীজি স্বয়ং তার গোসল দিলেন। সুবহানাল্লাহ। নবীজি তার জানাজার নামাজ পড়াইলেন। নবীজি বললেন সাহাবীরা, এই সাদ ইবনে মুআজের জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। ৭০,০০০ ফেরেশতা। প্রিয় সাহাবীরা, এই যে ৭০,০০০ ফেরেশতা অবতীর্ণ হয়েছে জানাজায়, নাজিল হয়েছে, জানো এই ৭০,০০০ ফেরেশতা জানাজা পড়ছে, জায়গা নাই, এরপরেও জানাজা হয়ে গেছে। এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা কবরের ভিতরে রাখছে নবীজি, সাথে থেকে মাটি দেওয়া হয়ে গেছে। মাটি দেওয়া হয়ে গেলে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাটি দেওয়া যখন হয়ে গেছে সকল সাহাবীরা চলে আসছে, কিন্তু কবরের পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়ায় আছে। দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকে নবীজি, কবরের পাশ থেকে সরে না। এক পর্যায়ে দীর্ঘক্ষণ পরে নবীজি চিল্লায়া বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি চিল্লায়া পরে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে তো কোনোদিন কোনো মানুষের কবরের পাশে দাঁড়ায় এমন করতে দেখি নাই, আজকে কেন এমন করলেন? নবীজি বলে সাহাবীরা রে, আমি সাদ ইবনে মুআজের কবরের পাশে দাঁড়ায় দেখতেছি কবরের মাটি দুই দিক থেকে চাপ দেয় আর দাব দিতেছে। আমার সন্তানদারে এমন ভাবে দাবানি দেয়, আমি সহ্য করতে না পাইরা চিৎকার কইরা যখন মালিকের প্রশংসা করছি রে, সঙ্গে সঙ্গে কবরের মাটি আমার সাথে ছাইড়া দিছে। একান্ত আপনজনেরা এই জন্য বলতেছি, নবীর একজন সাহাবী জলিলুল কদর সাহাবীর কবরে যদি এই অবস্থা হয়, আমাদের কি গ্যারান্টি আছে? আল্লাহ না করুক আগামীকালকে আমরা মারা যাব, আমরা মনে করেন আগামীকালকে মারা যাব, আল্লাহ সারা এই যে আমাদের পিছনের সম্পূর্ণ হায়াতের জিজ্ঞাসা করার দরকার নাই, আজকের দিনটা ৫ ওয়াক্ত নামাজ হয়েছে নাকি, আগের দিনের হিসাবটা যদি নাই, আগের দিনে ৫ ওয়াক্ত নামাজ পড়ছে, নামাজের সেজদার ভিতরে সুবহানা রাব্বিয়াল আলা কেমন করে পড়ছো, আগের দিনের যে রুকু করছো, রুকুর ভিতরে সুবহানা রাব্বিয়াল আযীমটা কত গুরুত্বের সাথে পড়ছো, কি মন মানসিকতা নিয়ে নামাজ পড়ছো, এতটুকু যদি জিজ্ঞাসা করে উপায় আসেনি। অনেকে তো নামাজই পড়ি নাই। হারে এই কবর কাউরে ছাড় দিবে না, এই কবর এমন একটা জাতনি দিবে, কবরের আওয়াজটা কেমন হবে। এর পিছনে কথা হইতেছে, বেশি কথা বলা যাবে না ভাই। কবরটা আমরা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কিতাবের ভিতর দেখলাম যে উনি এক সময় ওনার কিতাবের ভিতর লিখছেন যে একটা খাজা আহলুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একটা ধনী মানুষ আর একটা গরিব মানুষ, একটা ভিক্ষুক আর একটা ধনী মানুষ, নেককার মানুষ। এই ভিক্ষুকটা নেককারের বাড়িতে প্রত্যেক সময় যায়, সব সময় যায়,
প্রত্যেক দিন যায় আর এই নেককার কিছু না কিছু ভিক্ষা তারে দেয়। তো দিতে 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 প্রত্যেক দিন যায় আর খালি হাতে ফিরায় না, একটা কিছু দিবে। তো প্রত্যেক দিন এরকম যাইতে যাইতে হঠাৎ করে আর যায় না। আজকে যায় নাই, নেককার একটা অংশ সে রেখে দিছে, আগামীকাল আসলে ডবল দেওয়া। দ্বিতীয় দিন অপেক্ষায় ছিল, ফকিরের অপেক্ষায় আসে নাই, দুইটা অংশ রাখছে। তৃতীয় দিন আসে নাই, অপেক্ষা করতেছে তিনটা অংশ। এইভাবে 5 দিন যখন না আসছে, আসার পরে এবার এই নেককার ভাবতেছে মনে হয় এই ভিক্ষুকটা অসুস্থ হয়ে গেছে, এই জন্য আসতে পারতেছে না। নেককার এবার ভিক্ষুককে দেখার জন্য কিছু খাবার বাটির ভিতরে উঠাইছে আর ওই 5 দিনের ভিক্ষা নিয়ে রওনা দিছে। অসুস্থ রোগীকে দেখতে যাওয়া বড় সবের কাজ, খুব সবের কাজ। যেমন যদি আপনারা কোনো সময় কোন রোগী দেখতে যান, কেমন সব জানেন? রোগী দেখা সব। রোগী দেখার জন্য কোন ব্যক্তি ঘর থেকে বের হয়েছে, একটা কদম বাড়াইছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 70 জন রহমতের ফেরেশতা নাজিল করে দিয়েছে। এই 70 জন ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করতেছে। এখন আমাদের ভাই বোনের ভিতরে তো মিল নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই, জমি কে কোনটা ভালো নিতে পারে এরকম অবস্থা। কিন্তু এক পর্যায়ে এই ভিক্ষুকের, অসুস্থ ভিক্ষুককে দেখার জন্য নেককার ঘর থেকে বের হয়ে গেছে। তো বাড়িতে গিয়ে সালাম দিছে, কয় ভিতরে আসেন। অসুস্থ কণ্ঠে আওয়াজ, ভিতরে আসেন। গেছেন, যা দেখতেছেন, এই ভিক্ষা যাও না কেন? আমি রেখে দিছি ভিক্ষা, 5 দিনের ভিক্ষা। ভাই যাবো কেমনে, আমি তো বেডে শোয়া, অসুস্থ, না খেয়ে গিয়ে আরো বেশি অসুস্থ হয়ে গেছে। কয় তাইলে ওঠো, তোমার উঠাই, হাত মুখ ধোয়া, নিজে খাবার নিয়ে গেছে, উঠায়া খাওয়ায়া দিছে। খাওয়ানোর পরে ভিক্ষুক একটু মজা পাইছে, ভালো লাগছে। খাওয়া শেষে ভালো লাগার পরে ভিক্ষুক বলতেছে, ভাই এই দুনিয়াতে তোমার মতো আপনজন আমার আর কেউ নাই, তুমি আমার আপনজন, কেউ নাই। ও ভাই, আমি তোমার কাছে একটা আবদার করি, তোমার মতো ভালো মানুষ যে না খাইলে খাওয়ার জন্য খবর নাও, খাওয়ায়া দাও। ভাই তোমার মতো ভালো মানুষ আমি যদি মরে যাই, তাইলে তুমি আমার জানাজাটা তুমি নিজে পড়াইবা, তুমি আমার কবরের ভিতরে নামবা, তুমি আমার কবরে প্রথম মাটি দিবা, এটা তোমার কাছে আমার আবদার। তো নেককার রাজি হয় না, ভিক্ষুক হাত ছাড়তেছে না। এক পর্যায়ে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ভিক্ষুক হাত ছাড়ে না, নেককার রাজি হয় না। দীর্ঘক্ষণ হাত ধরে থাকার পরে এবার নেককার বলতেছেন, ঠিক আছে তোমার আবদার মেনে নিলাম, তুমি মৃত্যুবরণ যদি আমার আগেই করো, আর যদি আমি কোনো সময় কোনোভাবে খবর পাই, তাহলে আমি তোমার জানাজা পড়াবো, তোমার লাশটা আমি কাঁধে করে বহন করব, তোমার কবরের ভিতরে আমি নামবো, তোমার কবরে আমি প্রথম মাটি দেব। এই ওয়াদা যখন দিয়েছে, এরপরে হাতটা ছেড়ে দিয়েছে, নেককার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আল্লাহর কুদরতে রাত্রিবেলা, শেষ রাত্রির দিকে এই ভিক্ষুকের প্রাণবায়ুটা তার দেহ থেকে বের হয়ে গেল। সকল মানুষগুলা বলা কওয়া শুরু করলো। এক পর্যায়ে এক কান থেকে আর এক কান পর্যন্ত যাইতে যাইতে দেখা গেল এক পর্যায়ে এই নেককারের কান পর্যন্ত ভিক্ষুকের মৃত্যুর খবর পৌঁছায় গেল। নেককার শোনার সঙ্গে সঙ্গে বাড়িতে আর কাল বিলম্ব না করে দুটোই ভিক্ষুকের বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে এসে ভিক্ষুকের লাশটা নিজে গরম পানি তৈরি করে গোসল দেওয়ালো। এরপরে ভিক্ষুকের কাফনের কাপড়টা নিজেই পরাইয়া দিল। মানুষ সাথে নিয়ে ভিক্ষুকের লাশটা কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়া হলো। নেককার নিজে ভিক্ষুকের ইমাম হয়ে জানাজার নামাজ পড়ালেন। ভিক্ষুকের কবরের ভিতরে নেককার নেমে পড়লেন। কবর দেওয়া শুরু হয়ে গেল। মাটি দিয়ে সবাই কবর থেকে উঠলেন। শেষ পর্যন্ত নেককার দোয়া করে দিলেন। সবাই যার যার বাড়িতে চলে গেলেন। সবার মতো নেককারও বাড়িতে চলে আসলেন। আসার পরে নেককার নিজের পকেটে হাত দিয়ে দেখে, যেই চাকরি করে সরকারি চাকরি, এই চাকরি করতে গেলে যেই মেইন কাগজ দিয়ে বেতন উঠানো হবে, সেই কাগজটা তার পকেটের ভিতরে নাই। ওই সময় তো আর ফটোকপির জামানা ছিল না, অ্যাভেলেবেল ফটোকপি কইরা কইরা জায়গা জায়গায় রেখা দিবে, ওই সময় তো আর ওই রকম ছিল না। ভিক্ষুকের
মাটি দিয়ে আসার পরে বাড়িতে এসা নেককার নিজের পকেটে হাত দেয়, ঘরের ভিতরে খোঁজাখুঁজি করলেন, রাস্তায় খোঁজাখুঁজি করলেন, কোথাও তার এই গুরুত্বপূর্ণ কাগজটা পাওয়া যায় না। এক পর্যায়ে এবার এই নেককার দৃঢ়ভাবে সে সংকল্প করলো, দৃঢ়ভাবে সে বুঝতে পারলো, আমি যখন ভিক্ষুকের লাশটা তার কবরের ভিতরে নামাইতেছিলাম, উপর হয়েছিলাম, ওই সময় আমার এই পকেট থেকে ভিক্ষুকের কবরের ভিতরে আমার এই কাগজটা পড়ে গেছে। ভালোভাবে খেয়াল যখন হয়ে গেল, এখন এই ভিক্ষুকের কবরটা কেমন করে খনন করবে, কি করবে, চিন্তার মধ্যে পড়ে গেল। আলেমদের শরণাপন্ন হলো, আলেমদেরকে ডাক দিয়া বলতেছেন, আলেমের আরে আমার এই গুরুত্বপূর্ণ কাগজ, যেই কাগজ ছাড়া অফিসে ঢোকা যাবে না, অফিসের বেতন তোলা যাবে না, এই কাগজটা ভিক্ষুকের কবরের ভিতরে পড়ে গেছে, আমি এখন কি করব? ওলামায়ে কেরাম সবাই বসে সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন। কবরটা যখন মাত্র কেবল একদিন হলে দেওয়া হয়েছে, লাশটা এখন ফলেও নাই, ফাটেও নাই, এই কবরের ভিতরে কবরটা খনন করা যাবে। সবাই মিলে পরামর্শ করে বলল, 2-4টা বাঁশ বা ইট সরাইয়া এই কবরের ভিতর থেকে টর্চ লাইট দিয়ে দেখবা, যদি থাকে তাহলে কবরের ভিতর থেকে এই লাশের কাছ থেকে এই কাগজটা উঠায় নিয়ে আসতে পারো। এলাকার কিছু লোকজন সঙ্গে লইয়া নেককার ভিক্ষুকের কবর পর্যন্ত চলে গেলেন। কবরের কিছু বাঁশ উঠানো হলো, মাটি খনন কইরা কবরের কিছু বাঁশ যখন সরানো হলো, টর্চ লাইট যখন ভিতরে মারা হলো, দেখা গেল কবরের এই লাশের মুখের উপরে কে যেন সুন্দর করে ভাঁজ করে তার এই কাগজটা রেখে দিয়েছে। নেককার আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ কাগজটার জন্য হাত নামায়া দিলেন। হাত নামায়া দিয়ে এই কাগজটা উঠায়া যখন বের করতেছেন হাতটা, এই হাতটা বের করতে গিয়া বাঁশের সঙ্গে অথবা ইটের সঙ্গে একটু হালকা আঁচড় লেগে চোট লেগেছে, একটু সিলকা হয়েছে, কাটেও নাই, ফাটেও নাই, একটু সিলকা লাগছে, হালকা একটু ব্যথা অনুভব হলো। এই ব্যথাটা মালুম হলো না। সবাই মিলে কবরটা আবার সুন্দর করে ঢেকে দিয়ে যখন বাড়িতে চলে আসলো, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, এই নেককার যে হাতে সামান্য একটু সিলকা, সরিষার দানার মতো সিলকা বসেছে, এই সিলকা নিয়ে যখন বাড়িতে আসছে, আস্তে আস্তে যেই ব্যথাটা, এই ব্যথাটার এখন ছোট নাই, আস্তে 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 এই ব্যথাটা আরো ধীরে ধীরে আরো বড় হয়, আরো বড় হয়, আরো বেশি হয়। বেশি হইতে হইতে এমন অসহ্য যন্ত্রণা এই নেককারের হাতের ভিতরে আর সহ্য করতে পারে না। এক পর্যায়ে এই নেককার সহ্য করতে পারে না, ডাক্তারের শরণাপন্ন হল। ডাক্তারেরা পরামর্শ দিল, ওষুধ দিল, কাজ হয় না। কবিরাজের কাছে গেল, কবিরাজরা ওষুধ দিল, কাম হয় না। বড় বড় দেশের বড় বড় স্কিন বিশেষজ্ঞর কাছে গেল, কাজ হয় না, ওষুধে কাজ হয় না। এদেশ থেকে বিদেশের চিকিৎসা, বিদেশের ওষুধ নিল, তাও কাজ হয় না। এক পর্যায়ে পানির ভিতরে দাবায় রাখলে হাতটা কিছু সময় ভালো লাগে, পানির ভিতর থেকে হাত তুললেই এই সামান্য সরিষার দানা সম পরিমাণ সিলকার ভিতর থেকে এমন অসহ্য যন্ত্রণা জ্বালা শুরু হয়, এই নেককার সহ্য করতে পারে না। ছোট বাচ্চার মতো চিল্লায়া চিল্লায়া কান্না করে। এক পর্যায়ে এই লোকটা আর সহ্য করতে পারে না। এলাকার মানুষ, আশেপাশের প্রতিবেশীরা তার কান্না দেখে যেন কেমন হয়ে যায়। প্রতিবেশীরা এবার পরামর্শ দিল, ডাক্তার, কবিরাজ, স্কিন বিশেষজ্ঞ, দেশীয় ডাক্তার, বিদেশীয় ডাক্তার সব দেখাইলা, সব খাইলা, এবার তোমার পরামর্শ হলো আমাদের পাশের গ্রামে একজন বড় আলেম আছে, ওই আলেমটার কাছে যাও। ওই আলেমটার কাছে গেলে হয়তোবা ওই আলেমের সঙ্গে মহান মালিকের বড় সম্পর্ক, ওই আলেমের সঙ্গে মালিকের বড় সম্পর্ক। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির সাথে মালিকের বড় সম্পর্ক। যাও শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে চইলা যাও, তার কাছে গিয়ে সবকিছু খুলে খুলে বলে দাও। আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, তার কাছে গেলে একটা সমাধান তুমি পেয়ে যাইবা। নেককার আর দেরি করলেন না, পাশের গ্রামে
সবচাইতে প্রবীণ আলেম দ্বীন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির বাড়িতে চলে গেলেন। তার খানকায় গিয়ে দেখলেন ছাত্রদের নিয়ে হাদিস পড়াইতে বসছেন, হাদিস পড়াইতেছেন। এমত অবস্থায় নেককার তার পাশে গিয়া বলে, হুজুর আমার এই অবস্থা, এইভাবে হয়েছে, আমার এখন এই যন্ত্রণা সহ্য হয় না। হুজুর গো, আমি এখন কি করতে পারি তাড়াতাড়ি করে বলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দেয়, এরে তার কিতাবের ভিতরে লেখে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নেককারের কথাগুলা শুনলেন। শোনার পরে মাথার নিচের দিকে দিয়ে অনেকক্ষণ চিন্তা ভাবনা করলেন। মোরাকাবার হালতে বৈশাখ দীর্ঘক্ষণ কি যেন ভাবতেছে, চিন্তা ফিকির করতেছে। এক পর্যায়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নিজের মাথাটা উপরের দিকে উঠাইলেন। উঠায়া বলতেছেন, এই নেককার, রেক্কার রোগ হয়েছে মাটির নিচের, তুমি ওষুধ খাও মাটির উপরের, জিন্দিগিতেও মাটির উপরের ওষুধ খায়া কাজ হবে না, কাজ হবে না। নেককার বলে, হুজুর কি সমস্যা, কি রোগ বলেন? এবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, শোনো, তুমি যখন হাত দিয়েছিলা কবরের ভিতরে, ওই গরিব ভিক্ষুকের কবরের ভিতরে তুমি যখন হাতটা তুলতেছিলা, ঠিক ওই সময় তোলার শেষ মুহূর্তে ওর কবরের ভিতরে ছোট্ট একটা আযাব, জাহান্নামের আগুনের একটা আযাব শুরু হয়ে গিয়েছিল। তুমি হাতটা তুলতে তুলতে আগুনের একটা সিলকা মাত্র লাগছে, জাহান্নামের আগুনের সিলকা মাত্র লাগছে। এই নেককার, ওই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো ওষুধ, কোনো কবিরাজ, কোনো ডাক্তারি গাছ দিয়ে এটা সারানো সম্ভব না, সারবে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লেখছেন, এই নেককার এবার যখন শুনছে জাহান্নামের আগুনের সিলকা লাগছে, ওর তো আরো ভয় দিনের ভিতরে তৈরি হয়ে গেছে। এক পর্যায়ে আরো জোরে জোরে চিল্লানি দিয়া কান্না শুরু করছে। আইরে, জাহান্নামের সাধারণ একটা আগুনের সিলকায় যদি এত কষ্ট হয়, তাহলে জাহান্নামে গেলে কি অবস্থাটাই না হবে। এক পর্যায়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে দাঁড়ায়া এই ভিক্ষুক এত জোরে, এই নেককার এত জোরে জোরে চিল্লায়া কান্না করে। ওর কান্না দেখা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই নেককারকে বাম হাত দিয়া ধইরা নিজের বুকের ভিতরে নিছে, নিজের বুকের ভিতরে নিয়া ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়া ওই নেককার বান্দার চোখের কর্নার থেকে একটু পানি নিয়া ওর যেই হাতের যে অংশে সিলকা লাগছে জাহান্নামের আগুনের, ওই সিলকার জায়গায় যখন লাগায়া দিতে দেরি, ওর এই জাহান্নামের আগুনের এই জ্বালাতনটা নিভে যাইতে আর দেরি হয় নাই। ছাত্ররা তো অবাক হয়ে গেল, হায় রে হায়, আমাদের ওস্তাদের কি বড় কারামত দেখলাম আজকে। ছাত্ররা অবাক হয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির দিকে তাকায় রইছে। শাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ছাত্ররা রে, এইটা দেখা ভাইব না তোমাদের ওস্তাদের এটা কারামতি, তোমাদের ওস্তাদের কারামতি না, এটা হলো বান্দার একত্র চিত্রে মালিকের ভয়ে যদি কোনো বান্দা এক ফোঁটা চোখের পানি নীরবে নিভূতে নিস্তব্ধে ফেলতে পারে, ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দিয়ে দেয়। মালিক বলতেছেন, হাদিসের ভিতরে আসছেন, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন যে কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম বড় কঠিন ভয়ঙ্কর একটা রূপ ধারণ করবে, সুরত ধারণ করবে। জাহান্নামীদের দেখা জাহান্নাম ঠিক থাকবে না, কি গর্জনার তরজম দিয়া জাহান্নামীদের দিকে আসতে থাকবে। ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শেকল দিয়ে জাহান্নামকে বেঁধেও রাখতে পারবে না।
এক পর্যায়ে ফেরেশতারা বলবে, আল্লাহ গো, আজকে জাহান্নামীদের দেখায় এমন রাগান্বিত হয়েছে, এত তরজোরার গর্জন, রব্বুল আলামিন আমরা তো জাহান্নামকে ধরে রাখতে পারতেছি না, জাহান্নাম শুধু জাহান্নামীদের দিকেই যাইতেছে। কি কঠিন একটা অবস্থা তৈরি হয়ে যাবে। ফেরেশতারা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলবে, এ আমার প্রিয় ফেরেশতারা শোনো, তোমাদের কাছে জাহান্নামকে নীরব নিস্তব্ধ করার জন্য একটা মেডিসিন দিয়ে দেই। একটা জিনিসের ভিতর থেকে, কৌটা বা বোতলের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সংরক্ষিত কিছু পানি ফেরেশতার হাতে দেওয়া হবে। ফেরেশতা, এই পানিটুকু শুধু জাহান্নামের ভিতরে ফিকে মারো, জাহান্নাম দেখবা, জাহান্নাম একেবারেই নীরব নিস্তব্ধ হয়ে যাবে। ফেরেশতা এই ছোট্ট আল্লাহর কাছে কুদরত ভাবে জমা করা পানিটুকা যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, সঙ্গে সঙ্গে কঠিন এই তর্জন গর্জনকৃত জাহান্নাম নীরব নিস্তব্ধ হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, জাহান্নামের যে অবস্থা আজকে দেখলাম, আপনি কি এমন মেডিসিন আমাদের কাছে দিলেন, জাহান্নামের ভিতরে ফিকে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম এমন ঠান্ডা হয়ে গেল, নীরব নিস্তব্ধ হয়ে গেল। মালিক বলতেছেন, ফেরেশতারা, আমি যা করি তোমরা তা তো জানো না, দেখো না, বোঝো না। জানো, আমি এই মেডিসিনটা দুনিয়ার মানুষের কাছ থেকে রেখে দিয়েছি। দুনিয়ার কোনো মানুষ গভীর রাত্রিতে একা একা উঠা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছে। নামাজ পড়া লম্বা করে একটা সেজদা দিয়া মালিক রে বলে, আল্লাহ, গুনাহ করছি, আল্লাহ, জাহান্নাম দেখে ভয় পাই, এই ভয়ে, এই গুনাহ থেকে বাঁচার ভয়ে যদি নীরবে নিস্তব্ধে এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া দিছে, এই পানিটা সে হয়তোবা মুখের সঙ্গে মুছছে, হয়তোবা টিস্যু দিয়া মুছছে, হয়তোবা কাপড় চোপড় দিয়া মুছছে, দেখছে হয়তোবা জমিন খাওয়া ফেলছে। না না, এই পানি আমি অপচয় করি নাই, নষ্ট করি নাই, আমি মালিকের কুদরতি হাত দিয়া ধইরা ধইরা পানিগুলা জমা কইরা রাখছি। আজকে জাহান্নামের ভয়ে, আমি আল্লাহর ভয়ে বান্দাদের চোখের পানি তোমার কাছে দিয়েছিলাম, এই পানি দিছ, জাহান্নাম নীরব নিস্তব্ধ হয়ে গিয়েছে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, ঝাওল বেলতরা ভাইরা আমার, খুব গভীরভাবে শুনতে হবে, গভীরভাবে বুঝতে হবে, এই দুনিয়া আসলে থাকার জায়গা না। কখন আমরা চলে যাব, যাওয়ার তো সময় নাই, ঠিক না? কখন যাব? এই জন্য বলতেছিলাম, যদি আগামীকালকে আমার সাকরাত মৃত্যু হয়ে যায়, মৃত্যুর চিঠি যদি আমার কাছে এসে যায়, মালাকুল মাউত যদি সামনে এসে দাঁড়ায় যায়, আহারে, এই মালাকুল মাউতের কাছে কি জবাব দেব? ওনার কাছে কি টাকার বস্তা দিলে চলবে? কথা কন। ওনার কাছে গহনা 832 ভরি গহনা দিলেই মনে হয় পার পাওয়া যাবে? কথা কয় না। ওনার কাছে কি দিলে পার পাওয়া যাবে? কোনো কিছুই দিলে পার পাওয়া যাবে না। তবে পার পাওয়ার একটা রাস্তা আছে, সেটা হলো ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত সেই ব্যক্তি অপেক্ষা করে মৃত্যুর জন্য, মৃত্যুর অপেক্ষায় অপেক্ষীয়মান হয়ে বসে থাকে না, বিরামহীন ভাবে মালিকের গোলামি করে, মালিকের গোলামি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল ইবাদত বন্দেগী করে, মালিককে সবসময় ডাকে, সবসময় মালিককে তার ইয়াদে রাখে, তার জিকিরে রাখে, ভালো কাজ করে, মানুষকে ভালো উপদেশ দেয়, ভালো কাজ করার জন্য চেষ্টা ফিকির করে, মানুষকে ভালো কাজ করানোর চেষ্টা করে, নিজেও করে, মানুষকে করানোর চেষ্টা করে, অন্যায় অশ্লীলতা থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করে, নিজেও মিথ্যা বলে না, মিথ্যা শোনে না, মানুষকে মিথ্যা বলতে আরো ভয় দেখায়, মিথ্যা বলতে দেয় না, চেষ্টা করে, দান সাদকা করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, গরিব মানুষের জন্য, অসহায় মানুষের জন্য সহায় হয়ে যায়। বলে এই কাজগুলা যারা করবে তাদের মৃত্যুটা এমন হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই বিশ্বস্ত আত্মা, আজকে আসো, প্রভুর সান্নিধ্যে আসো, তোমাদেরকে তুমি
প্রভুকে ভুলো নাই, প্রভু তোমাকে ভুলে নাই। আজকে আসো বিশ্বস্ত আত্মা, তোমারে আমি আজকে মকমলের কাপড়ের ভিতরে, চাদরের ভিতরে সুন্দর করে নিয়া তোমার একেবারে জান্নাতে পৌঁছে দেবো। সুবহানাল্লাহ। এই জন্য দান সাদকা করা দরকার। আমি আজকে যেহেতু আসছি, সময় প্রায় 12টা বেজে যাইতেছে, 12টা পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। মা বোনদের জন্য আরো একটু ওয়াজও করব ইনশাল্লাহ। সময় দেবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ মা বোনদের জন্য কিছু কথা বলবো। তার আগে এই মসজিদটার জন্য আমরা আজকে বসছি, তাই না? মসজিদটা সুন্দর করে সাজাইছেন তো ইনশাল্লাহ? আরো মনে হয় কিছু বাদ আছে, তাই না? বাদ আছে। মসজিদটা যদি সুন্দর করে সাজানো যায়, একটা ভালো করে বোঝেন তো, এই মসজিদটা কার ঘর? মসজিদে সবাই পিছনে ভাইরা বাবারা বলতেছেন না, এই 5 মিনিট একটু 10 মিনিট একটু মোবাইল টোবাইল বন্ধ করো, এটা আমার দিকে খেয়াল করো ভাই। এই যুবক ভাই, এই যে তোমরা আয়োজন করছো, তোমরা যদি এদিক ওদিক করো তাহলে কেমন হয় না? হ্যাঁ, পিছনের ভাইরা, এই যে পিছনের ভাইরা। তো যাই হোক, আচ্ছা বলেন তো মসজিদটা কার? এটা হইলো, আওয়াজ হইলো, মসজিদ কার? কেমনে আল্লাহ বানাইছে? ঈশা তো বানাইছেন তো আপনি। আপনি 1 বস্তা সিমেন্ট দিছেন, 2-4টা ইট দিছেন, কিছু রড কেনার টাকা দিছেন, বালু নিয়ে আসছেন, আপনি মাটি কাটছেন, এরপরে করতে করতে আস্তে আস্তে একটা ঘর হয়ে গেছে। তো এটা আল্লাহর কেমনে হইল? হ্যাঁ, তো দাঁড়িয়ে দেখেন, শোনেন, এরপরে দুনিয়াতে জান্নাত বানাইছে আল্লাহ তাআলা। জান্নাত কার? কে? আল্লাহ জান্নাতে থাকবো? তো জান্নাত কার? আমার, আপনার। আমরা মসজিদ বানাইছি আমাদের। কেমনে বোঝেন? আল্লাহ কয় এই দুনিয়ার মানুষগুলারে কিছু রিজিক দিছি, ইল্লা কলিলা, কিছুই না, অল্প কিছু। এই রিজিক সে খায়, পরিবারে খাওয়ায়, এলাকাবাসীরেও দেয়। আবার ওর ভিতর থেকে কিছু আমারে দিয়া সবাই কিছু কিছু জড়ো করছে, কইরা 10 লাখ টাকা হয়েছে। এই 10 লাখ টাকা দিয়ে একটা মসজিদের ছাদ বিল্ডিং কইরা এবার কয় না যে এটা মসজিদের সভাপতি আনসার আলীর মসজিদ, এটা আজকের প্রধান অতিথি আজম শেখের মসজিদ। কয় কি কয়? এটা আল্লাহর ঘর, আল্লাহরে দিয়ে দিছে। এইটা দুনিয়ার মানুষ, ওদের তো আমি 100 ভাগ রহমত, আল্লাহর রহমত 100 ভাগ। এই 100 ভাগের 99 ভাগ আল্লাহর কাছে থাকে। কয় ভাগ? 1 ভাগ। এই 1 ভাগ আবার 100 ভাগ করছে, কইরা 99 ভাগ দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই 1 ভাগের 99 ভাগ গেছে, আছে কতটুকু? 0.1। 0.1। এই 0.1 হলো তামাম পৃথিবীর খালি মানুষের উপরে না। একটা গাভী তার বাচ্চারে দুধ দেয় ওই মোহাব্বতের কারণে। সমস্ত সৃষ্টির উপরে ওই 0.1% মোহাব্বত আল্লাহ দিয়েছেন, রহমত দিয়েছেন, দয়া দিয়েছেন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। ফেলিয়ে না দিও মাওলা, ফেলিয়ে না দিও, গুনাহ যত করিয়াছি ক্ষমা তুমি করিও। বান্দা আছি বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতে পাপী বান্দার উপায় বলো কি হবে। রহমান আর রহিম নামে তোমায় লইলাম মানিয়া, আমাদেরকে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো আল্লাহ, গভীর রাত্রিতে ঝাওল বেলতলা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ইয়া আল্লাহ 14তম বার্ষিকী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল থেকে ইয়া আল্লাহ তোমার কিছু মকবুলিয়াত বান্দা সঙ্গে নিয়ে, ইয়া আল্লাহ আমি গুনাহগার, আমি নাফরমান, তোমার দরবারে আলিশানে 2খানা হাত তুলে দিয়েছি। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ ময়দানে দেখো
জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, তাকায়া দেখো কলিজার টুকরা যুবকেরা, তাকায়া দেখো পাটের মতো সাদা হওয়া চুল দাড়ি পাকা মানুষগুলাও হাত তুলেছে, ছোট মাসুম বাচ্চারা হাত তুলেছে, আমার কলিজার টুকরা মায়েরা বোনেরাও হাত তুলেছে। রব্বুল আলামিন এই দামি দামি হাতগুলা কোন হাতটারে তুমি ফিরিয়ে দিবা? ইয়া আল্লাহ, এইখানে যে হাতটা আপনার কাছে পছন্দ হয় ওই হাতের উসিলা করে আমাদের প্রত্যেকের হাতগুলা কবুলিয়াত হাত হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। সেই যে জোহর নামাজ পর থেকে এই মাইক দিয়ে কেউ বা সূরা পড়েছে, কেউ বা কোরআন তেলাওয়াত করেছে, কেউ বা ইসলামী সঙ্গীত গেয়েছে, কেউ বা কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনা করেছে। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, ইসলামী সঙ্গীত, কোরআন হাদিসের আলোচনার ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দাও। যা কিছু হাদিয়া দাও কোটি কোটি গুণে বাড়াইয়া সর্বপ্রথম তোমার প্রিয় নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। পৃথিবীর শুরু থেকে নিয়াজ পর্যন্ত যতগুলো মুমিন মুমিনাত কঠিন অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবরের সবগুলো পৌঁছায়া দাও। বিশেষ করে ঝাওয়াল বেলতলের কবরস্থানে যতগুলো লাশ দাফন করা হয়েছে, মেহেরবানি করে প্রত্যেকটা কবরে এর সবগুলো পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমরা যারা তোমার গোলামি করে তোমার দরবারে হাত তুলেছি, আমাদের ভিতরে কার মা নাই, কার বাবা নাই, ইয়া আল্লাহ, মা তো ওই মানুষটার নাম যে নিজে না খেয়ে সন্তানরে খাওয়ায়া মজা পায়, নিজে না পয়রা সন্তানরে পড়ায়া মজা পায়। আল্লাহ, মা ওই মানুষটার নাম তিলে তিলে 1, 2, 5, 10 টাকা গোছায়া গোছায়া সন্তানের পিছনে ব্যয় করে। বাবা ওই মানুষটার নাম আল্লাহ যে মাথার গাম পায়ে ফেলায়া সন্তানদের জন্য ব্যয় করে। ইয়া আল্লাহ, ওই মা যার নাই, ওই বাবা যার নাই, সন্তান এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, অনেক টাকার চাকরি করে, রাতের গভীরে সন্তান ব্যাগ ভর্তি করে ফল নিয়ে বাড়িতে ঢুকছে, ঢুইকা মার ঘরের দরজার সামনে গিয়া মা মা বলে চিৎকার করে ডাক দিছে, কিন্তু মা নাই, মার ঘরের ভিতরে দিকে কোনো আওয়াজ আসে না। অনেকক্ষণ ডাকাডাকি করার পরে যখন মার ঘরের দরজা খোলে নাই, সন্তানের মনে পড়ছে আমার মা না নাই, আমার মারা কবরে। সন্তানের হাতের ব্যাগটা পড়ে গেছে, সেন্সেস হয়ে জমিনে পড়ে গেছে। মার কবরের পাশে গিয়া ডাকে মা মা কয়ে কয়ে ডাকে, কিন্তু মা ডাকের সাড়া দেয় না, বাবা ডাকের সাড়া দেয় না। এমন মা বাবা যারা নিজের হাতের মাটি দিয়া ঢেকে দিয়ে আসছে, আল্লাহ ওই মা বাবার কবরে কিন্তু সাপ বিচ্ছু পোকামাকড় দিও না। আল্লাহ, দুনিয়াতে মা বাবা নিজের সন্তানের সামনে মা বাবারে কেউ গালি দিলে, মা বাবার গালির কথা পুরো সন্তান সহ্য করতে পারে না। আল্লাহ তাকায় দেখো এই সন্তানগুলার সামনে তাদের মায়ের চেহারায় আগুন, বাবার চেহারায় আগুন, আগুনওয়ালার চেহারাগুলা যদি সন্তানটা দেখতো, আল্লাহ কলিজা ফাইটা মইরা যাইতো। আল্লাহ, বাবার চেহারা, বাবার কবরে, বার কবরে আগুন দিও না, মা বাবার কবরে জান্নাতের পোশাক দিও, মা বাবার কবরে জান্নাতের খাবার দিও, মা বাবার কবরে জান্নাতের বিছানা দিও, মা বাবার কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দিও। ইয়া আল্লাহ, মেহেরবানি করে মা বাবারে কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতি বইলা ডাক দিও। যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ নেক হায়াত বাড়ায়া দিও। ও আল্লাহ, মা বাবার সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায়া দিও। বেশি থেকে বেশি খেদমত কইরা
দুনিয়ার থেকে জান্নাত কামায়ের সুযোগ করে দিও রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করে পর্দার আলে বসা আমার মা বোনেরা আছে, আল্লাহ কোন মার অন্তরে কোন ব্যথার আগুন জ্বলে নিভায়া দাও, আল্লাহ কোন মার অন্তরে কোন ব্যথার আগুন জ্বলে নিভায়া দাও, আল্লাহ কোন মার ঘরে সন্তান অবাধ্য বাধ্য বানায়া দাও, কোন মার ঘরে উপযুক্ত কন্যা সন্তান বিবাহের আছে, আল্লাহ পাত্রস্থ উপযুক্ত পাত্রস্থর ব্যবস্থা করে দাও। আল্লাহ বাবুদের গোপন অসুখগুলো গোপনেই সারাইয়া দাও, ইয়া আল্লাহ গোপন অসুখগুলো গোপনেই সারাইয়া দাও। আল্লাহ এই মসজিদ খাঁ তোমার হাতে সফরদ করে দিয়াম, যত হাজত তোমার গায়েব থেকে পূরণ করে দাও। এই মসজিদের সম্মানিত ইমাম সাহেবকে কবুল করে নাও, আমার প্রিয় কলিজার টুকরা আব্দুল মান্নান ভাইকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আমার প্রিয় কলিজার টুকরা মাওলানা আব্দুল্লাহ ওয়াল সাহেবকে কবুল করে নাও, দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নাও। কণ্ঠে বরকত দিয়ে দাও, ইলমে বরকত দিয়ে দাও, আমলে বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ ইমানে বরকত দিয়ে দাও। আমার এই দুইটা ভাইকে দুনিয়ার মানুষের জন্য দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আশিক ভাইকে মাফ করে দাও। আল্লাহ ড্রাইভিং করে রাস্তাঘাটে চলাফেরা করে, আল্লাহ রাস্তাঘাটের দুর্ঘটনা থেকে হেফাজত করো রব্বুল আলামিন। বিশেষ করে আমার সাথে আসছে আমার কলিজার টুকরা ছাত্রকেও ক্ষমা করে দাও, দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নাও। আমার প্রিয় কলিজার টুকরা মহসিন ভাইকেও কবুল করে নাও। আল্লাহ তার বরকত খায়ের বরকত দিয়ে দাও, সুন্দর একটা স্ত্রীর ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আমার কলিজার টুকরা মাওলানা আজিজ ভাইকেও কবুল করে নাও, আল্লাহ তার কণ্ঠে বরকত দিয়ে দাও। সর্বশেষ আল্লাহ মসজিদ কমিটিকে কবুল করে নাও, আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করে নাও, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত অতিথিবৃন্দদেরকে কবুল করে নাও। সর্বশেষ মালিক কলিজার টুকরা যুবক ভাই এত সুন্দর আয়োজন করেছে, যেই যুবক ভাইয়েরা এর জন্য শ্রম দিল, অর্থ দিল, সময় দিল, আল্লাহ আমার এই কলিজার টুকরা যুবকদেরকে তুমি তোমার রহমতের হাত ধারা ধৈরা ধৈরা গুনাহের জামানায় তাদেরকে বাঁচায় দিও। ইয়া আল্লাহ অ্যান্ড্রয়েড ফোনের গুনাহ থেকে বাঁচায়ো, ইয়া আল্লাহ অ্যান্ড্রয়েড ফোনের গুনাহ থেকে তাদেরকে বাঁচায়ো। আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত করে কলিজা পিতামাতার কলিজা শান্ত করে দিও।